আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, অনেক পরীক্ষিত একটি আমল, যা এটি আমার এত পরীক্ষিত আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না। যে এমন একটি জিনিস যে সকল মানুষের যে কবিরাজি করতে চান বা কোনো একটা ভালো জিন্নাতকে আপনি বন্ধু করতে চান বা নেককার জিন্নাত, পরহেজগার জিন্নাত, ইমানদার জিন্নাত দিয়ে আপনি মানুষের উপকারগুলি করতে চান, যে আল্লাহ বলে একটা জিন্নাত আপনার সাথে থাকুক, আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে থাকবে বা চলাফেরা করবে, তার সাথে কথাবার্তা বলবেন, বা উনির সাথে আপনার যে মানুষ আপনি ক্ষতি করতে চায় বা দুশ্মনী করতে চায় বা আপনার জাদু করে আপনাকে ক্ষতি করতে চায়, যে সে সকল মানুষের যেন ক্ষতি না করতে পারে তার জন্য, বা আপনি মানুষের চিকিৎসা করবেন। দেখা যায় অনেক মানুষ আপনার কাছে আসবে, রোগীরা আসবে, চিকিৎসা করবেন। এরকম যদি আপনার ইচ্ছা থাকে, যে আপনি কবিরাজি করার মতন ইচ্ছা আছে, বা আপনি অনেক কবিরাজের কাছে ঘুরতেছেন যে ভালো একটা জিনিস শেখার জন্য, কেউ আপনাকে শেখাচ্ছে না, যদি আপনার ভিতরে এরকম ইচ্ছা থাকে, এরকম নিয়ত থাকে, আপনি অনেক দিন ঘুরছেন, 10 বছর 20 বছর মানুষের পিছিয়ে ঘুরছেন, মানুষ আপনাকে শেখাচ্ছে না, যদি এমন আপনার মনের ভিতরে আকাঙ্ক্ষা আশা থাকে, শেখার নিয়ত থাকে, যে আপনি টাকা দিয়েও শিখতে পারতেছেন না, এমন যদি আপনার মনে আশা থাকে, তাই আমি বলবো আজকের এই আমলটি এত পরীক্ষিত। যদি আপনি এই আমলটি করেন, আপনার সামনে একটি নেককার জিন্নাত আসবে। সেই জিন্নাতটা হবে ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার, যে বলা যাবে উনি কি একটা আল্লাহর ওলি। ঠিক আছে? তো উনি মাথায় পাগড়ি পরা থাকবে, জুব্বা পরিধান করা থাকবে, পাঞ্জাবি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরহেজগার একজন জিন্নাত। আপনার সঙ্গী বানিয়ে নিতে পারবেন, বন্ধুত্ব করতে পারবেন, উনিকে দিয়ে আপনি মানুষের উপকার করতে পারবেন, কিন্তু কারো কোনো ক্ষতি করতে পারবেন না। এটা হলো কথা। যদি এরকম আপনার ইচ্ছা থাকে, তাহলে যারা নাকি অনেক কবিরাজের কাছে ঘুরে আপনারা শিখতে পারতেছেন না, বা অনেক মানুষের পিছনে আপনি দৌড়েছেন কিন্তু কেউ আপনাকে শিক্ষা দিচ্ছে না, যদি এরকম আপনার মনে কষ্ট, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, শিখার জন্য খুব আপনি আগ্রহীত আছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ, কারণ এটি পরীক্ষিত আমল দিব। তো যাই হোক, এই আমলটা আপনি কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো। তার আগে একটা কথা বলবো, যে আপনি যদি যে আমার এই চ্যানেলটি যদি নতুন আজকে দেখে থাকেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি। আর এই ভিডিওতে যে কথাগুলি আমি বলে থাকি, প্রতিটি কথা আমি সত্য বলি, কারণ যদি একটি কথা আপনার যে মিথ্যে বলি, হাসরের দিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, তাই আমি সত্য কথা বলবো। তা অনেক মানুষই আমার এই ভিডিও দেখে কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটা স্বাভাবিক। যারা সত্যের পথে থাকবে তাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, সেই আমলটা আপনি কিভাবে করবেন, প্রত্যেক দিন রাত 12টার পরে বসে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা অবশ্যই লাগবে। আরো অনেক আমল আছে আমার ভিডিওতে, আমার আরো ভিডিও আছে চ্যানেলে, দেখবেন কিভাবে সেই আমলটি করতে হয়, বিস্তারিত আছে, আপনি দেখে আরো কিছু জ্ঞান অর্জন করে নেবেন। তা আমলটি আপনি কিভাবে করবেন, রাত 12টার পরে উঠে আপনি দুরূদ ইব্রাহিম 7 বার বা 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহর দরবারে দুহাত তুলবেন, হে আল্লাহ, আমি এই আমলটি করিতেছি, আমার এই আপনার এই মনের আশা নিয়ে এই আমলটি করিতেছি, আপনি আল্লাহর কাছে বলবেন। তারপরে দুরূদ ইব্রাহিম বললেন, এই সবটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে যেন আল্লাহ তাআলা পৌঁছায় দেয়, এবং দোয়া করবেন আল্লাহর কাছে। তারপর আপনি কিবলামুখী হয়ে শরীরে আতর মেখে সামনে কিছু ধূপকাঠি জ্বালাই নেবেন, শরীরে আতর ব্যবহার করবেন, পাকসাব হয়ে কিবলামুখী হয়ে পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, সবচেয়ে ভালো হবে। তারপরে এটার মধ্যে আপনার শরীর বন্ধ করতে হবে না, বা কোনো কিছু করতে হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আপনি কি করবেন, কিবলামুখী হয়ে আপনি জায়নামাজে বসে একটা তসবিহ নেবেন। তসবিহ নিয়ে আপনি 1000 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, 1000 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আপনার সামনে একটা দেখতে পারবেন, মাথায় পাগড়ি পরা থাকবে, জুব্বা পরা থাকবে, মুখে দাড়ি থাকবে, এত সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা আপনার সামনে হাজির হবে। হাজির হওয়ার পর আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরে আপনাকে বলবে যে তুমি আমাকে কেন স্মরণ করছো, বা এই আমল করে কেন আমাকে হাজির করছো বলো। তখন আপনার মনের আশাগুলো আপনি বলবেন। তারপরে উনি আপনাকে কিছু শর্ত দিবে, যে তোমার নামাজ পড়তে হবে, বা ভালো কাজের উপদেশটা আপনাকে দিবে। তারপর আপনি সেই ভালো কাজগুলি করবেন, যেমন আল্লাহর পথে যাওয়ার জন্য বলবে, কাজগুলি করবেন। সে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে থাকবে, আপনার উপকারগুলি করে দিবে আল্লাহর ইচ্ছায়। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন সাথেই, কারণ আমি এই চ্যানেলে
সত্য সত্য যে কথাগুলি বলি সেটি প্রত্যেকটি কথা সত্য বলে থাকি, আর সত্যই বলে যাব। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।